হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। এর আগের দিন আমাদের কোষে থেকে 9.3 এর 6 পর্যন্ত হয়ে গেছে। তাহলে আজকে আমাদের শুরু হবে 7 থেকে। ঠিক আছে, তার আগে তোমরা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে, তারা যেন সাবস্ক্রাইব করে এবং তারা যেন লাইক করে, তোমরাও লাইক করবে এবং পুরো ভিডিওটা দেখবে কিন্তু, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি 9.3 কোষে থেকে 9.3 7 থেকে। 7 নম্বর এখানে দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে x ইকুয়াল টু 2 প্লাস √3 কমা y ইকুয়াল টু 2 মাইনাস √3 হলে তোমাকে বের করতে হবে, 1 নম্বর বের করতে হবে x মাইনাস 1/x, আর 2 নম্বর বের করতে হবে y স্কোয়ার প্লাস 1/y², আর 3 নম্বর বের করতে হবে x³ মাইনাস 1/x³, আর 4 নম্বর বের করতে হবে xy প্লাস 1/xy। ঠিক আছে, এর এতগুলো বার করতে হবে, বিটা পরে আসছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার x দেওয়া আছে, তা আমি প্রথমে 1/x এর মান বের করব। তাহলে আমি বের করবো 1/x মানে 1-এর নিচে 2 প্লাস √3। এইবারে এটাকে আমরা করণী নিরসন করব। করণী নিরসন 2 মাইনাস √3, সেটা হচ্ছে উপরে 2 মাইনাস √3। এইবার উপরে 1 দিয়ে গুণ করলে 2 মাইনাস √3, নিচে কিন্তু সব সময় ফর্মুলা পড়বে, সেটা হচ্ছে a² মাইনাস b²। এবার 2a² হচ্ছে 4 আর √3² হচ্ছে 3, তাহলে এখানে 4 বিয়োগ 3, তাহলে উপরে হচ্ছে 2 মাইনাস √3 আর নিচে বিয়োগ করলে 1 হবে, নিচে 1 লিখতে হবে না। এবার চলে যাবো আমরা বার করবো 1/y বের করবো। তাহলে এখানে y এর মান দেওয়া আছে 1-এর নিচে 2 মাইনাস √3, y এর মান 2 মাইনাস √3। এবার এটাও করণীয়ন করবো, তাহলে এটা হচ্ছে 2 প্লাস √3, উপরে হচ্ছে 2 প্লাস √3, তাহলে 1 দিয়ে গুণ করলে 2 প্লাস √3, নিচে সবসময় a² মাইনাস b², তাহলে 4 বিয়োগ 3, আর নিচে 1 হবে, নিচে 1-এর কোনো দাম নাই, লিখতে হবে না, তাহলে 2 প্লাস √3। ঠিক আছে, এবার আমরা বার করব xy, বার করবো xy কত হচ্ছে xy, তাহলে xy ইকুয়াল টু তাহলে x এর মান হচ্ছে 2 প্লাস √3 আর y এর মান হচ্ছে 2 মাইনাস √3। দেখো এটা কিন্তু একটা ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a² মাইনাস b²। 2a² কত হবে, 2a² 4 আর √3² হচ্ছে 3, সমান হচ্ছে 1, তাহলে x এর মান ভালো হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এইবার আমরা অঙ্কে যাচ্ছি। প্রথমে হচ্ছে 1 নম্বর অঙ্ক দেওয়া আছে x মাইনাস 1/x। এবার x এর মান কত, x এর মান হচ্ছে 2 প্লাস √3, এবারে ব্র্যাকেটে লিখছি, পরে ব্র্যাকেট তুলে দেবো, মাইনাস 1/x এর মান, 1/x এর মান হচ্ছে 2 মাইনাস √3। এইবার আমরা ব্র্যাকেটটাকে উঠে দিচ্ছি, 2 প্লাস √3 মাইনাস দিয়ে গুণ করলে -2 আর মাইনাস হচ্ছে প্লাস √3, এই 2 কেটে গেল, তাহলে হচ্ছে 2 √3। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। 1 নম্বর অ্যান্সার হচ্ছে 2 √3। এবার চলে আসতেছি হচ্ছে 2 নম্বরে। 2 নম্বর দেওয়া আছে
2 নম্বর দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস 1/y²। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এই দুটো কেটে গেল। এবার ওয়াই প্লাস 1/y, তাহলে ওয়াই প্লাস 1/y এর মান হচ্ছে 2 মাইনাস √3 প্লাস, এবার 1/y এর মান হচ্ছে 2 প্লাস √3, 2 প্লাস √3 তার উপর হচ্ছে হোল স্কোয়ার, এই যে স্কোয়ারটা দিলাম এখানে, আর মাইনাস 2, এখানে √3 কেটে গেল। তাহলে 2 স্কোয়ার, 2 দিয়ে কত হচ্ছে 4, 2 আর 2 4, তার হচ্ছে স্কোয়ার মাইনাস 2, 16 বিয়োগ 2 ইকুয়াল টু 14। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 14, 14। এবার যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বর দেওয়া আছে x³ মাইনাস 1/x³ মানে a³ মাইনাস b³। তাহলে a মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে a মাইনাস বি তার হচ্ছে হোল কিউ প্লাস 3 ইন্টু এ ইন্টু বি, ব্র্যাকেট হচ্ছে a মাইনাস বি। এবার x মাইনাস 1/x, এবার x মাইনাস 1/x এর মান, x মাইনাস 1/x এর মান ব্র্যাকেট হচ্ছে 2√3, এর মান হচ্ছে 2√3 তার হচ্ছে হোল কিউ প্লাস 3 ইন্টু 2√3। x মাইনাস 1/x এর মান হচ্ছে 2√3, তাহলে এর কিউ করলে 2 এর কিউ হচ্ছে 8 আর √3 কিউ হচ্ছে 3√3, তাহলে 3 আসছে 24√3, এটা হচ্ছে 24√3, 3 × 6 √3 সমান 30√3। ঠিক আছে, এই অ্যান্সার হলো 30√3। এবার চলেছে নেক্সট 4 নম্বর। এবার 4 নম্বর চলে আসতেছি। এটা দেওয়া আছে xy প্লাস 1/xy। এবার দেখো xy এর মান কত, xy এর মান হচ্ছে 1, xy এর মান হচ্ছে 1 প্লাস 1 এর নিচে 1, তার মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, এর অ্যান্সার হচ্ছে 2। তাহলে আমাদের হয়ে গেল এর 4টা অঙ্ক হয়ে গেল। এবার আমরা বি করব। নেক্সট বি নম্বর আসতেছি। আচ্ছা, বি নম্বর দেওয়া আছে হচ্ছে 3x² মাইনাস 5xy প্লাস 3y² প্লাস 3y²। তাহলে আমরা এই দুটাকে পাশাপাশি রাখবো। তাহলে এটা একটা ফর্মুলাই পড়বে, একটু দেখে নাও। 3x² 3y² 5xy, এর মধ্যে 3 কমন, তাহলে x² প্লাস y² মাইনাস 5xy। এইবার এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিবে, তাহলে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 5xy। ঠিক আছে, নেক্সট 3। এবার x আর y এর মান বসাতে হবে। x এর মান হচ্ছে 2 প্লাস √3 প্লাস y এর মানে হচ্ছে 2 মাইনাস √3 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2 গুণন 1 মাইনাস 5 গুণন 1। এখানে x এর মান 2 প্লাস, এই যে x এর মান 2 প্লাস √3 প্লাস y এর মান 2 মাইনাস √3, আর যে x এর মান y এর মান বসায় দিলাম, এই দুটো কেটে গেল। তাহলে উপরে 3, এবার ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি 4 তার হোল স্কয়ার মাইনাস 2, ঠিক আছে, আর মাইনাস 5, তাহলে 3 4 4 16, 16 বিয়োগ 2 মাইনাস 5, 3 গুণন 14 মাইনাস 5, 3 14 42 মাইনাস 5, তাহলে বিয়োগ করলে
37, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হলো 37 নম্বর। 37। এবার আমরা চলে আসতেছি নেক্সট 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে চলে আসতেছি। 8 নম্বরে কি দেওয়া আছে? এক্স ইকুয়াল টু, এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু, উপরে হচ্ছে √7 প্লাস √3, আর নিচে হচ্ছে √7 মাইনাস √3। আরেকটা দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল টু 1, এই দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু প্রথমে আমরা ওয়াইয়ের মানটা বের করে নেব। এখান থেকে আমরা ওয়াই বের করব, তারপর আমরা এক্স প্লাস ওয়াই কত হয় সেটা বের করব। তাহলে আমাকে প্রথমে কিন্তু ওয়াইয়ের মানটা বের করতে হবে, এবং সেটা কিন্তু আমরা এখান থেকে বের করব। যখন আমার ওয়াইয়ের মান পেয়ে গেলাম তখন এক্স প্লাস ওয়াই বের করব। ঠিক আছে, দেখে নাও। তাহলে এখানে দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল টু 1/x, তাহলে ওয়াই ইকুয়াল টু 1-এর নিচে √7 প্লাস √3, নিচে √7 মাইনাস, এবার এটা উল্টে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু √7 মাইনাস √3, নিচে √7 প্লাস √3। এইবার আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বের করব। এখানে বের করছি এক্স প্লাস ওয়াইয়ের মান। এক্সের মান হচ্ছে √7 প্লাস √3, √7 মাইনাস √3 প্লাস ওয়াইয়ের মান √7 মাইনাস √3, √7 প্লাস √3। হ্যাঁ, তাহলে আমরা লসগু করব। এর লসগু হচ্ছে √7 মাইনাস √3, আর একটা হচ্ছে √7 প্লাস √3। তাহলে এই দুটো ভাগ গেল। √7 প্লাস √3, এটাও √7 প্লাস √3 দুটো গুণ করতে হবে। একই জিনিস গুণ মানে আমরা স্কোয়ার দেবো। তাহলে √7 প্লাস √3, তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস, এবার এই দুটো ভাগ গেল, এই দুটো গুণ করতে হবে। তাহলে √7 মাইনাস √3, তার হচ্ছে হোল স্কোয়ার। এবার আমাদের কিন্তু ফর্মুলা পড়বে, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। নিচে সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √7 স্কোয়ার হবে 7, আর √3 স্কোয়ার হচ্ছে 3। এই যে মাইনাস 2ab প্লাস 2ab কেটে দেবে, তাহলে √7 স্কোয়ার 7, √3 স্কোয়ার 3, আবার √7 স্কোয়ার 7, আর √3 স্কোয়ার 3, নিচে 4। তাহলে উপরে হচ্ছে 20, নিচে 4, কাটলে হচ্ছে 5। তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বার করলাম 5। এবার আমরা অঙ্কে যাব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর তার নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই দুটোকে আমরা সাজিয়ে লিখবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা পাশাপাশি রাখবো, তাহলে আমরা এটা ফর্মুলায় করবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, নিচেও তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, এইবার এটা আমার একটা ফর্মুলাই পড়বে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই। এটাও ফর্মুলা পড়বে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার আমরা কিন্তু মান বসবো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5, এই যে এক্স প্লাস ওয়াই এর মান কত 5, আমরা মান বসাবো। এটা হচ্ছে 5
2 গুণন 1, এই যে এক্স ওয়াইয়ের মান 1 প্লাস 1, এটাও তাই 5, 2 গুণন 1 মাইনাস 1, তাহলে 5 স্কোয়ার কত হবে 25, 2 1, 25 মাইনাস 2 মাইনাস 1, আর তাহলে 25 একে 26, তার তো 2 বিয়োগ, তাহলে এটা হচ্ছে 24, 25 থেকে 3 বিয়োগ 22, তাহলে উপরে হচ্ছে 12, নিচে 11, তাহলে 12 নিচে 11, 12 নিচে হচ্ছে 11, ঠিক আছে, 12 নিচে 11, হ্যাঁ এটাই প্রুভ করতে হবে, তাহলে প্রুভড, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এবার আমরা নেক্সট চলে আসতেছি 9 নম্বরে। আচ্ছা 9 নম্বর কি বলছে দেখো, এখানে দেওয়া আছে √7 প্লাস 1 একটা প্যাকেটে, √5 প্লাস √3, বলছে এর মধ্যে কোনটি বড়, বলছে এর মধ্যে কোনটি বড়, সেটা আমরা কিভাবে করব। তাহলে আমরা কিন্তু দুটারই বর্গ করব, করে দেখবো যে কোনটা বড়, প্রথমটারও বর্গ করব, দ্বিতীয়টারও বর্গ করবো। দেখো আমি করছি, দেখো তাহলে এটা হচ্ছে √7 প্লাস 1, তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে √7 স্কোয়ার হচ্ছে 7 প্লাস 2√7, এটা গুণ করলে 2√7, 2 ইন্টু √7 ইন্টু 1 2√7 প্লাস 1, তাহলে 7 একে 8 প্লাস 2√7 হয়ে গেল। এবার দ্বিতীয়টা করছি আমরা, এটাও হোল স্কোয়ার করছি, তাহলে এখানেও তাই এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে 5 প্লাস এটার √5 আর √3 গুণ করলে √15, তাহলে 2√15 প্লাস 3, তাহলে 5 3 8 প্লাস 2√15। আচ্ছা এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা আছে 8 প্লাস 2√7, এটাও আছে 8 প্লাস 2√15, তাহলে √15 আর √7 নিশ্চয়ই √15 বড়, তাহলে নির্ণয়ে বড় সংখ্যা কোনটা, এটা বড় হচ্ছে। দেখবে নির্ণয়ে বড় সংখ্যা ইকুয়াল টু √5 প্লাস √3, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসতেছি 10-এর এ। এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর দিচ্ছে, এর 1 নম্বর দেওয়া আছে এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2 প্লাস √3 দিয়ে বলছে যে এক্স প্লাস 1/x কত, তাহলে আমরা 1/x এর মানটা বার করি, তাহলে 1/x ইকুয়াল টু 1-এর নিচে 2 প্লাস √3। এবারে এটাকে আমরা কি করব, আমরা কিন্তু করণী নিরসন করব, তাহলে 2 মাইনাস √3 আর সেটাই উপরে, তাহলে উপরে 1 দিয়ে গুণ করলে 2 মাইনাস √3, আর নিচে কিন্তু 2 স্কোয়ার হচ্ছে 4 আর √3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে নিচে 1 হচ্ছে, নিচে 1-এর কোনো দাম নাই, তাহলে 2 মাইনাস √3। এইবার অঙ্কটা কি দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে এক্স প্লাস 1/x, এক্সের মান হচ্ছে 2 প্লাস √3 প্লাস, এবার 1/x এর মান হচ্ছে 2 মাইনাস √3, এই দুটো কেটে যাবে, তাহলে হবে 4। তাহলে এখানে কত নম্বর হবে 4, এখানে হবে সি নম্বর অ্যান্সার, এটা হবে সি অ্যান্সার হবে, ঠিক আছে, সি নম্বর অ্যান্সার হবে সি। নেক্সট চলে আসতেছি হচ্ছে 2 নম্বরে, চলে আসতেছি 10-এর এর 2 নম্বর। 2 নম্বর দেওয়া আছে পি প্লাস কিউ, এখানে দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু √13 আর পি মাইনাস কিউ ইকুয়াল টু √5।
হলে এখানে পিকিউ এর মান বলছে, তার মানে এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে এ বির মান কত? তাহলে এ বির সময় একটা ফর্মুলা জানা আছে যে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হচ্ছে হোল স্কয়ার, একটা ফর্মুলা আছে। তাহলে আমরা এই ফর্মুলাই করবো, কিন্তু তাহলে আমরা লিখবো যে পি কিউ ইকুয়াল টু পি প্লাস কিউ বাই টু তার হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু তার হচ্ছে হোল স্কয়ার। এবার পি প্লাস কিউ এর মান হচ্ছে √13 বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার, আর √5 বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখানে 13 নিচে 4 মাইনাস 5 নিচে 4, আর √13 স্কয়ার হচ্ছে 13 হবে, আর √5 স্কয়ার হচ্ছে 5 হবে, আর নিচে 4 হবে। তাহলে 13 বিয়োগ 5, এবার 13 তো 5 বাদ, 8 5 13, 8 নিচে 4 কাটলে হচ্ছে 2। তাহলে এর অ্যান্সার হবে কত নম্বর? এর অ্যান্সার হবে হচ্ছে এ নম্বর। এই অ্যান্সার হচ্ছে এ নম্বর। এবার চলে আসতেছি আমরা হচ্ছে 3 নম্বরে। 3, আচ্ছা 3 নম্বর দেখো, এখানে তো আছে এ প্লাস বি দা আছে √5, এ প্লাস বি ইকুয়াল টু √5, আর দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে √3। তোমাকে বের করতে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে আমাকে এ বির মানটা বের করতে হবে। এই যে এ বির ফর্মুলা, এই ফর্মুলা আমাকে এ বি বার করতে হবে। তাহলে প্রথমেই বার করছি এ বি ইকুয়াল টু, তাহলে এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে এটা যে এ প্লাস বি এর মান দেওয়া আছে √5, এটা হচ্ছে √5 বাই টু তার হোল স্কয়ার মাইনাস √3 বাই টু তার হোল স্কয়ার। তাহলে এখানে 5 নিচে 4, 3 নিচে 4, লসগু হচ্ছে 4, 5 বিয়োগ 3, তাহলে 2 নিচে 4, তাহলে 1 2 বানালো। ঠিক আছে, এটা এ বির মান বার করলাম। এবার আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান বার করবো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি হয়? এ প্লাস বি তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2ab। এবার এ প্লাস বি এর মান হচ্ছে √5 তার স্কয়ার মাইনাস 2 গুণন 1 2, 2 দিয়ে কাটা, তাহলে 5 বিয়োগ 1, তাহলে হচ্ছে 4। অ্যান্সার হচ্ছে 4। তাহলে বি নম্বর অ্যান্সার হচ্ছে বি নম্বর অ্যান্সার। ঠিক আছে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ প্লাস বি এর মান হচ্ছে √5 তার স্কয়ার, আর এখানে এ বি হাফ 2 দিয়ে কাটা গেল। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট চলে আসছি। এবার চলে আসছে 10-এর 4 নম্বর, এর 4 দেওয়া আছে √125 থেকে √5 বিয়োগ করতে হবে। √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? ঠিক আছে, তাহলে আমরা √125কে ভেঙে নিই, 5 গুণন 5 গুণন 5 বিয়োগ √5, তাহলে এখান থেকে কিন্তু একটা 5 বাইরে আসবে, তাহলে 5 √5 মাইনাস √5, তাহলে 5 √5 থেকে √5 বাদ দিলে 4 √5, এটা হবে 4 √5। এবার 4টাকে আমরা রুটের মধ্যে দেবো, যখন রুটের মধ্যে যাবে তখন জোড়া হবে, আর যখন বাইরে আসবে তখন জোড়া মিলে একটা বাইরে আসবে। তাহলে এরকম হবে 4 গুণন 4 গুণন 5, যখন রুটের মধ্যে গেলো তখন 2টা হয়ে গেলো, আবার বাইরে আসলে একটা আসবে। তাহলে 4 4 আসলো 580, তাহলে √80। তাহলে অ্যান্সার হচ্ছে কত নম্বর? এ নম্বর। অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা হচ্ছে 5 নম্বরে। 5 দেওয়া আছে 5 মাইনাস √3 একটা প্যাকেটে, আর একটা প্যাকেটে √3
-1 আর একটা ব্র্যাকেটে 5 প্লাস √3 আর একটা ব্র্যাকেটে √3 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিন্তু সাজায় লিখি, মানে এই দুটোকে আমরা পাশাপাশি রাখবো আর এই দুটোকে পাশাপাশি রাখবো। তাহলে ফার্স্টে 5 মাইনাস √3 আর হচ্ছে 5 প্লাস √3, এই দুটা একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখি। আবার একটা সেকেন্ড ব্র্যাকেট √3 মাইনাস 1 আর √3 প্লাস 1, এই সাজায় লিখলাম। তাহলে আমরা কেন সাজালাম, যে ফর্মুলায় পড়বে, এর একটা ফর্মুলা a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। a স্কোয়ার বলতে 5 স্কোয়ার আর বি স্কোয়ার বলতে √3 স্কোয়ার। আর এখানেও তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 3 আর একটা ব্র্যাকেটে 3 বিয়োগ 1। এবার 25 থেকে 3 বিয়োগ করলে 22 গুণন 2, তাহলে হবে 44। 44 হলো অ্যান্সার। এটা হচ্ছে কত নম্বর, বি নম্বর। অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, তাহলে আমরা এবার হচ্ছে যে নেক্সট বি চলে আসতেছি। বি নম্বর, বি এর হচ্ছে 1 নম্বর। বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বলছে √75 কমা √147, ঠিক আছে। বলছে সদৃশ করণী, আমরা দেখে নিচ্ছি সদৃশ কিনা। √75 সমান সমান রুটের মধ্যে 5 × 5 × 3 সমান সমান 5 √3, ঠিক আছে। √75 5 গুণন 5 গুণন 3, তাহলে 5 √3 আর রুটের মধ্যে 147। এটাকে ভাঙলে হচ্ছে 7 গুণন 7 গুণন 3, তাহলে হচ্ছে 749, 3 নং 27, 7 13 14, তাহলে হচ্ছে এটা সমান হচ্ছে 7 √3। এখানে দেখতে হবে সদৃশ করণী মানে রুটের মধ্যে যেটা থাকবে সেটা যদি মিল থাকে তাহলে সেটাকে আমরা বলবো সদৃশ করণী। যেমন এখানে 5 √3, এটা 7 √3, এই রুটে √3 আছে, তাহলে এটা কি বলবো, সদৃশ করণী। তাহলে এটা সত্য, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য। সদৃশ করণী মানে রুটের মধ্যে 1 থাকতে হবে, √3 থাক, √5 থাক, রুটের মধ্যে 1 থাকলে সেই সদৃশ করণী। এবার চলে যাচ্ছি, সে হচ্ছে √π। বলছে একটি দ্বিঘাত করণী, এটা মিথ্যা, এটা দ্বিঘাত করে না, এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। চলে আসতেছে এবার নেক্সট সি এর হচ্ছে 1 নম্বর, শূন্যস্থান পূরণ। বলছে 5 √11 একটি ড্যাশ ড্যাশ সংখ্যা, মানে মূলত না অমূলত, এটা অমূলত সংখ্যা হবে, যেহেতু √11 আছে, এটা হচ্ছে অমূলত সংখ্যা, অমূলত, এটা অমূলত সংখ্যা। আর 5 √11 একটি অমূলত, একটু অমূলত সংখ্যা কিন্তু, ঠিক আছে, অমূলত সংখ্যা। এবার চলে আসতেছি 2 নম্বরে। 2 নম্বর দেওয়া আছে √3 - 5, বলছে এর একটি অনুবন্ধী করণী, এর অনুবন্ধী করণী। আমি বলছিলাম অনুবন্ধী করণী মানে রুটের মধ্যে যা থাকবে তার সামনে চিহ্ন পাল্টাবে, এর সামনে প্লাস আছে, এটা মাইনাস আসবে। অনুবন্ধীকরণ করতে গেলে যেটা রুট থাকবে সেটা চিহ্ন পাল্টাতে হবে, তাহলে এটা হবে -√3 আর এটা যা আছে তাই থাকবে -5, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে -√3 -5 মানে রুটের মধ্যে যেটা থাকবে তার আগে চিহ্ন পাল্টাতে হবে, এটা হচ্ছে অনুবন্ধীকরণী। এবার চলে আসতেছে হচ্ছে 3 নম্বর, সি এর 3। বলছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কী হবে।
এটাকে অনুবন্ধীকরণী হবে। এটা কি করণী হবে? অনুবন্ধীকরণী, অনুবন্ধীকরণী হবে, অনুবন্ধীকরণী। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যোগফল আর গুণফল যদি মূলদ সংখ্যা হয় সেটা হচ্ছে অনুবন্ধীকরণী। এবার চলে আসতেছি নেক্সট 11 নম্বরে চলে আসতেছি। 11-র 1 নম্বর। এখানে দেওয়া আছে x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x এর মান কত বের করতে হবে। তাহলে আমরা আগে 1/x এর মানটা বার করি। এখানে x দেওয়া আছে, তো 1/x এটাকে বার করি, বার করে তারপর যোগ করব। ঠিক আছে, 1/x, তাহলে 1/x, তাহলে 1-এর নিচে 3 প্লাস 2√2, এটাকে আমরা করব করণী নিরসন, মানে নিচেরটাই লিখবো, চিহ্ন পাল্টে দেবো। তাহলে 3 মাইনাস 2√2, আর সেটাই উপরে 3 মাইনাস 2√2। এবার উপরে যদি 1 দিয়ে গুণ করি 3 মাইনাস 2√2, আর নিচে সবসময় a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে 3 স্কয়ার হচ্ছে 9 মাইনাস 2√2 স্কয়ার, 2 স্কয়ার 4 আর √2 স্কয়ার 2, 4 দুগুণ 8। আমি আবার বলছি 2 স্কয়ার 4 আর তার সঙ্গে আবার √2 স্কয়ার মানে 2, তো 4 দুগুণ 8। তাহলে নিচে 1 লিখতে হবে না, 3 মাইনাস 2√2। ঠিক আছে, এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। অঙ্ক তো আছে x প্লাস 1/x ইকুয়াল টু x এর মান হচ্ছে 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, এই দুটো কেটে যাবে 6। এটা হচ্ছে অ্যান্সার, 6 অ্যান্সার। ঠিক আছে, এবার 2 নম্বর আসতেছি। 2 নম্বর বলছে √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কোনটি বড়। এর আগে কিন্তু একটা করলাম কিন্তু। তাহলে √15 প্লাস √3, √15 প্লাস √3, তা আমরা কিন্তু স্কোয়ার দা মান বার করবো, এর স্কোয়ার দেবো। তাহলে এখানে হচ্ছে √15 স্কোয়ার প্লাস 2√15 ইন্টু √3 প্লাস √3 তার স্কোয়ার, মানে a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার 15 হবে, এখানে 2 √45 প্লাস 3 √3 স্কোয়ার 3, তাহলে 15 আর 3 18 প্লাস 2 √45। ঠিক আছে, এবার তারপর দেওয়া আছে √10 প্লাস √8, √10 প্লাস √8 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে √10 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √10 ইন্টু √8 প্লাস √8 তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 10 প্লাস 8 × 10 = 80, 2√80 প্লাস 8, তাহলে 18 প্লাস 2√80। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এটা তোমার বাড়ানো হচ্ছে 18 প্লাস 2√45, এটাও 18 প্লাস 2√80, এখানে আছে √45, এখানে √80, নিশ্চয়ই √80 বড়। তাহলে আমার এই সংখ্যাটা নির্ণয় বড় হবে। হ্যাঁ, লিখবো নির্ণয়ে বড় সংখ্যা ইকুয়াল টু √10 প্লাস √8, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যখনই বড় সংখ্যা হবে সবসময় কিন্তু আমরা বর্গ করবো, স্কোয়ার করে বার করবো, করলে আমরা বুঝতে পারবো যে কোনটা বড়। হ্যাঁ, কোনটা বড় বুঝতে পারবো। যেখানে 18 প্লাস 2√45, এটাও 18 প্লাস 2√80, √45 আর √80, নিশ্চয়ই √80 বড়। চলে আসছি নেক্সট, এবার চলে আসতেছি 11-র 3 নম্বর। 11-র 3 দেখা বলছে দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাতে গুণফল একটি মূলদ সংখ্যা হয়। দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাতে গুণফল একটি মূলদ সংখ্যা হয়। যেমন একটা মনে কর a প্লাস √b, আরেকটা হচ্ছে a মাইনাস √b,
এই দুটো যদি গুণ করি এতে গুণফল একটি মূলদ সংখ্যা হবে, যেমন a প্লাস রুট বি আর a মাইনাস রুট বি, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস রুট বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস হচ্ছে বি, এর একটা মূলদ সংখ্যা। যেমন মনে করো তুমি হয়তো এরকম করলে যে 2 প্লাস রুট থ্রি আর একটা হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, এই দুটো সংখ্যা গুণ করলে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2 স্কোয়ার হচ্ছে 4 আর রুট থ্রি স্কোয়ার হচ্ছে 3, তাহলে হচ্ছে 1, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। ঠিক একই রকম। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি এবার নেক্সট অঙ্কে যাচ্ছি, সেটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর এখানে আছে রুট 72 থেকে রুট 32 মানে থেকে কত বিয়োগ করলে রুট 32 হবে। আমি ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স, তাহলে এখান থেকে আমরা এক্স বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হবে, রুট 72 থেকে এক্স বিয়োগ করলে কত হবে, রুট 32। আমি ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে রুট 72 থেকে এক্স বিয়োগ করলে কত হবে, রুট 32 শর্তানুসারে। এখানে লিখে দিচ্ছি শর্তানুসারে। ঠিক আছে, এবার রুট 72কে ভাঙে নেই, রুট 72কে ভাঙছি, 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে, 3 3 9 18 36 72 মাইনাস এক্স। এবার রুট 32কে ভাঙছি, 4 গুণন 4 গুণন 2, 4 4 16, 16 2 32, তাহলে এখান থেকে একটা 3 একটা 2 আসবে, তাহলে 3 2 6, তাহলে 6 রুট 2, এই 2টা রুটের মধ্যে থেকে গেল, মাইনাস এক্স, এটা হচ্ছে 4 রুট 2, ঠিক আছে, 4 রুট 2। এবার এটাকে আমরা উপরে করে দেবো, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 4 রুট 2 মাইনাস 6 রুট 2, বা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 6 রুট 2 থেকে 4 রুট 2 বাদ দিলে 2 রুট 2, এটা গেল, তাহলে এক্স ইকুয়াল টু 2 রুট 2, তাহলে সংখ্যাটি কত হচ্ছে, 2 রুট 2। অ্যান্সার লিখবো যে অতএব সংখ্যাটি ইকুয়াল টু 2 রুট 2 হয়ে গেল। এবার চলে আসতেছি আমরা নেক্সট 5 নম্বর। নেক্সট চলে আসতেছি 5 নম্বর। তাহলে একের নিচে রুট 2 প্লাস 1 প্লাস একের নিচে রুট 3 প্লাস রুট 2 প্লাস একের নিচে রুট 4 প্লাস রুট 3। আমি একবার দেখে নিচ্ছি, একের নিচে রুট 2 প্লাস 1, একের নিচে রুট 3 প্লাস রুট 2, আর একের নিচে রুট 4 প্লাস রুট 3। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটাকে কী করব, করণী নিরসন করব। এর কী হচ্ছে, এর সরলতম মান বের করতে হবে, যেটা আমরা করণী নিরসন করব। একটু দেখানো ভালো কথা আমি করছি। তাহলে একের নিচে রুট 2 প্লাস 1 এ করণী নিরসন, তাহলে রুট 2 মাইনাস 1, আর সেটাই উপরে হয়ে গেল করণীশন প্লাস, আবার এটা করণীশন, একের নিচে রুট 3 প্লাস রুট 2, তাহলে এখানে রুট 3 মাইনাস রুট 2, আর সেটাই উপরে রুট 3 মাইনাস রুট 2 প্লাস একের নিচে রুট 4 প্লাস রুট 3 করণীশন, রুট 4 মাইনাস রুট 3, আর উপরেও তাই রুট 4 মাইনাস রুট 3। ঠিক আছে, করণীশন করলাম। আর এইবার দেখো উপরে 1 দেখুন যা আছে তাই, নিচে কিন্তু ফর্মুলাই পড়বে রুট 2 স্কোয়ার হচ্ছে 2 আর 1 স্কোয়ার 1, তাহলে 2 বিয়োগ 1, এবার 1 দেখুন করলে রুট 3 মাইনাস রুট 2, আর নিচে ফর্মুলা সে হচ্ছে এসকা মানে দিসকা, রুট 3 স্কোয়ার হচ্ছে 3 আর রুট 2 স্কোয়ার হচ্ছে 2, প্লাস 1 দেখুন করলে রুট 4 মাইনাস রুট 3, আর নিচে রুট 4 স্কোয়ার হচ্ছে 4 আর রুট 3 স্কোয়ার হচ্ছে 3,
নিচে সবসময় a স্কোয়ার মাইনাস d স্কোয়ার। আচ্ছা নিচে একের দাম নাই, তাহলে এখানে √2 - 1 প্লাস এটাও এক হচ্ছে, একের দাম নাই, √3 - √2 প্লাস এটাও এক হচ্ছে, তাহলে √4 - √3। তাহলে এই যে মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে থাকলো -1 প্লাস √4। এবার √4 মানে কত? √4 মানে হচ্ছে 2, 4-এর বর্গমূল 2। তাহলে আমরা লিখবো -1 প্লাস 2, এবার 2-এর থেকে 1 বিয়োগ করলে 1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এর অ্যান্সার হচ্ছে 1। তাহলে এখানে কি করতে হবে? করণী নিরসন, নিচে যা থাকবে সেটাই বিপরীত চিহ্ন উপরে লিখতে হবে, এটাই কোঅর্ডিনেশন। তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমাদের 9.3 প্রশ্নমালা শেষ হয়ে গেল।